আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। খেলাধুলা চলবে, আজ তৃতীয় পর্ব। 3 দিন আগের পোস্টটি ছিল খেলাধুলা শুরু হতে যাচ্ছে এমন 4টি স্টক আলোচনা করেছিলাম অ্যাডভেন্ট ফার্মা, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সোনালী পেপার এবং ম্যাগনা লাইফ নিয়ে। 2 দিন আগে আমরা যে পোস্টটি করেছিলাম খেলাধুলা চলবে এমন 5টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম মেট্রোস্পিনিং, অ্যাডভেন্ট ফার্মা, বিডি ফিনান্স, ম্যাগনা লাইফ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে। আমাদের গতকালকের পোস্টটি ছিল যে 5টি স্টক রেডি, আলোচনা করেছিলাম ফরচুন, সিপাল, সোনালী পেপার, জিমেনাই সি ফুড এবং এমারাল্ড অয়েল নিয়ে। আজকের পর্বে আমরা যে 5টি স্টক কভার করব সেগুলো হলো মেট্রোস্পিনিং, SKTRIMS, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ফরচুন এবং ফুয়াং সিরামিক। এই 5টি স্টকের মধ্যে বর্তমানে 3টি স্টকে ব্রেকআউট ট্রেড অপরচুনিটি সৃষ্টি হতে যাচ্ছে। সেই 3টি স্টক হলো SKTRIMS, ফুয়াং সিরামিক এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ। আর বাকি 2টি স্টক মেট্রোস্পিনিং এবং ফরচুন বর্তমানে স্ট্রং ডিমান্ড জোনে রয়েছে। চলুন তাহলে বন্ধুরা আজ আবারও জেনে নিই এই 5টি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, যারা হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস, যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন ফিরে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতে ডে চার্টে দেখে নিচ্ছি মেট্রোস্পিনিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে অনেকেই ইতিমধ্যে আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন স্টকটি নিয়ে আবারও আপডেট দেওয়ার জন্য। সো অনেকেই 2-1 দিন প্রাইস কমতে থাকলে একটু প্যানিক হয়ে পড়েন। স্টকটি 24+ পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। এটি যাত্রা শুরু করেছিল 18.67 থেকে এবং প্রায় 25%-এর মতো একটা মুভ দিয়েছে এবং এখন কিছুটা কারেকশন হচ্ছে। আর রিসেন্টলি যে রেজিস্ট্যান্সটি ফেস করছে সেটি হলো 23.9। এখানে রয়েছে ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। আর আজ আমরা দিন শেষে লক্ষ্য করছি স্টকটি আপ টু 21.3 কিংবা 4 পর্যন্ত নেমেছিল, কিন্তু এই জোন থেকে আবার রিজেকশন। সো এটি একটি ডিমান্ড জোন আর স্টকটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 22 টাকা প্রাইস পয়েন্টে। স্টকটিতে আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 30 থেকে 31। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব স্টকটির অবস্থান। এখন একটি স্ট্রং সাপোর্ট স্টকটির জন্য হবে 20.8 এবং 22 অলসো একটি সাপোর্ট। ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে। সো নেক্সট ট্রেডিং সেশনে স্টকটি যদি 22 উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে 22 কিন্তু সাপোর্ট হিসাবে অ্যাক্ট করবে। বস্তুত 19 থেকে 22 এই জোনটি স্টকটির জন্য একটি অ্যাকুমুলেশন ফেজ। এর আগের আলোচনায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে স্টকটি কিন্তু একটা হিউজ মুভ দেয়। হিস্ট্রিক্যালি এটি একটি হাই পারফর্মিং স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে। এটি লাস্ট টাইম যে মুভমেন্টটি করেছিল, আমরা হিস্ট্রিক্যালি যদি স্টকটির পারফরমেন্স দেখি 2021-এর এপ্রিলে একটি মুভ করে, সেটি 7.5 কিংবা 6 থেকে যাত্রা শুরু করে 33+ প্রাইস অ্যাকশন করে। সো একটি হিউজ র্যালি আমরা লক্ষ্য করছি এবং এই জোনটি তো আপনারা দেখুন যে দীর্ঘদিন ধরে কিন্তু কনসলিডেশন হয়েছিল। কনসলিডেশন হওয়ার পর মুভমেন্টটি হয়, এরপরে আবারও কিন্তু স্টকটি কারেকশনে পড়ে এবং কিছুদিন কনসলিডেশন হয়। 19.5 থেকে 25 পর্যন্ত কিন্তু অ্যাকুমুলেশন ছিল। এরপর র্যালি শুরু করে এবং র্যালিটি কন্টিনিউ করে 54.7-এ। এখন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে উইকলি চার্টে কিন্তু আমরা একটি হ্যামার রিভার্সাল সিগন্যাল পেয়েছি এবং এই উইকে কিছুটা মুভমেন্ট হয়েছে এবং স্টকটিতে ভলিউম বৃদ্ধি পাচ্ছে। যদিও এখন যে উইকটি চলছে এই উইকলি ক্যান্ডেলটি ক্লোজ হবে নেক্সট লাস্ট ট্রেডিং সেশনে অফ দ্য উইক। সো বৃহস্পতিবার এই ক্যান্ডেলটি ক্লোজ হবে এবং এটি খুবই ইম্পর্ট্যান্ট। আমরা লক্ষ্য করছি একটি বুলিশ এনগালফিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখানে কিন্তু একটি মর্নিং স্টার সিগন্যাল জেনারেট হতে পারে এবং হওয়ার সম্ভাবনা বেশি।
সো ইন শর্ট, বর্তমানে স্টকটি অ্যাকুমুলেশন ফেজে রয়েছে এবং স্টকটি কিছুটা সেল প্রেশার ফেস করবে 25 থেকে 26 এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং উইকলি চার্টে এখানেই কিন্তু রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। এই জোনগুলোতে ডে চার্টে কিছুটা রেজিস্ট্যান্স হলেও আমরা সেই রেজিস্ট্যান্সগুলোকে শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। বস্তুত এই স্টকটি ম্যাক্সিমাম যে ভলিউম ট্রেড হয়েছে সেটি রিসেন্ট সময় সেটি 35 থেকে 50 এই জোনটিতেই কিন্তু বেশিরভাগ ভলিউম ট্রেড হয়েছে এবং এখানেও আমরা লক্ষ্য করছি 34 থেকে 45 এখানে হিউজ ভলিউমে স্টকটি ট্রেড হয়েছে। সো এই জোনটিতে সেল প্রেশার থাকার কথা না। এখানে যারা সেল করছেন তারা হয়তো স্টপ লস দিচ্ছেন কিংবা সুইচ করছেন অন্য কোনো স্টকে, আর হয়তো কিছু হয়তো অল্প লো রেটে নতুন করে যারা ফ্রেশ ফান্ড ইনজেক্ট করেছিলেন তারা হয়তো লো রেটে কিছু নিয়েছেন, তারা হয়তো 10-15% প্রফিটে আছেন, তারা সেল করছেন। সো এই জোনটিতে মূলত আমরা সেল প্রেশার আছে বলে মনে করছি না। স্টকটি কিছুটা সেল প্রেশার ফেস করবে 25 থেকে 26 এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং এই সেল প্রেশারটি অ্যাবজর্ব করে এটি অতিক্রম করতে পারলে রেসিস্ট্যান্সটি স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছি এই টার্গেটটি অ্যাচিভ করবে। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি SKTRIMS অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ ডে এন্ডে এসে 32.7 এসে ক্লোজ হলো, আর স্টকটিতে এখন বর্তমানে একটি ব্রেকআউট ট্রেড নেওয়ার অপরচুনিটি সৃষ্টি হচ্ছে। 33 স্টকটির জন্য একটি ব্রেকআউট পয়েন্ট, এখানে রয়েছে নেক পয়েন্ট রেজিস্ট্যান্স এবং এর আগেও এই জোনটিতে আমরা লক্ষ্য করছি এই জোনটি থেকে একবার রিজেক্ট হয়েছিল। সো 33 এখন একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স পয়েন্ট। আজ অ্যাটেম্প্ট নিয়েছিল, গতকালকে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে, আজকে আবারও রিটেস্ট করছে। সো স্টকটি যদি নেক্সট ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য রাখবো, স্টকটি যদি 33-র উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এখানে একটি ব্রেকআউট ট্রেড আমরা চাইলে নিতে পারি। বর্তমানে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, সো স্টকটি ভালো পারফর্ম হতে পারে এবং সেক্ষেত্রে আমরা যদি ব্রেকআউট ট্রেড নিই তাহলে আমরা সেল টার্গেট সেট করব 37। সো আমাদের ফার্স্ট টার্গেটটি হবে 37, ব্রেকআউট ট্রেড এন্ট্রি হবে 33 থেকে যদি স্ট্রং হয় 33.23 লেভেলে যদি স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে তাহলে নতুন করে আমরা চাইলে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 37। আর ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে স্টপ লস একটি গুরুত্বপূর্ণ বিষয়। 32.5-এর নিচে যদি স্টকটি নেমে যায় চাইলে আমরা স্টপ লস নিতে পারি। এছাড়া স্টকটির জন্য একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট হলো 31.5, এখানে রয়েছে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো স্টকটি এখন ডাবল বটম প্যাটার্ন ফর্ম করেছে এবং নেকলাইন ব্রেকআউট দিলে স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে তার রিসেন্ট যে হাইটি এই হাইটিকে চেস করবে এবং ব্রেকআউট করে একটি নিউ হায়ার হাই ক্রিয়েট করারও সম্ভাবনা রয়েছে। এছাড়া উইকলি চার্টে যদি আমরা এই স্টকটির অবস্থান বর্ডার হরাইজনে আমরা যদি দেখি, স্টকটি কিন্তু হিউজ একটি ক্রাশ আমরা লক্ষ্য করছি। স্টকটি একসময় 75 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল এবং এরপর থেকে ধারাবাহিকভাবে পতনের কবলে পড়ে। আর ফাইনালি স্টকটি সাপোর্ট নেয় 24 প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে এখন নতুন করে ইউটার্ন নিচ্ছে। বর্তমানে একটি রাইজিং ওয়েজ প্যাটার্ন ফলো করছে এবং এই প্যাটার্নটির আমরা লক্ষ্য করছি 23%-এর যে রিকভারি সাইকেল সেটি রয়েছে 35। সো স্টকটির জন্য 35 একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট যদি করে এই প্যাটার্ন ব্রেকআউট হবে এবং প্যাটার্ন ব্রেকআউট হলে স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 43 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো শর্ট টার্ম টার্গেট আমরা 37 সেট করছি, কিন্তু স্টকটি এখানে যদি প্যাটার্ন ব্রেকআউট দিয়ে যদি ব্রেকআউটটি সাকসেসফুল হয় তাহলে স্টকটির গন্তব্য হতে পারে 43। সো 43 হবে আমাদের সেকেন্ড টার্গেট, আপাতত 37 হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এছাড়া আমরা উইকলি চার্টে লক্ষ্য করছি স্টকটিতে বর্তমানে ভালো মানি ফ্লো রয়েছে, কারেকশানে কিন্তু মানি তেমন একটি আউট হয়নি। ম্যাক্সিমাম ভলিউম ট্রেড হয়েছে ইন বিটুইন 31 থেকে 37 এই জোনটিতেই কিন্তু ম্যাক্সিমাম ভলিউম ট্রেড হয়েছে। সো এই ব্রেকআউটটি দিলেই কিন্তু স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে 43 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি এবং বর্তমানে উইক বাই উইক ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা গুড সাইন, বুলিশ সাইন। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই কোম্পানিটির অবস্থান।
এই স্টকটি বর্তমানে সুপার বুলিশ মোমেন্টামে রয়েছে, হিউজ ভলিউম নিয়ে কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করার অ্যাটেম্প্ট নিয়েছে। সো এই ব্রেকআউটটি হবে 21.5 উপর যদি সাকসেসফুলি কমপ্লিট করতে পারে নেক্সট ট্রেডিং সেশনে, তাহলে এই স্টকটি ব্রেকআউট হবে এবং আমরা একটু স্ট্রং হওয়ার পর চাইলে নিতে পারি। ব্রেকআউট পয়েন্টটি 21.3 থেকে 4 আমরা এন্ট্রি নিতে পারি, ব্রেকআউট এন্ট্রি নিতে পারি 21.67 উপর স্ট্রং পজিশন ক্রিয়েট করলে আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে স্টকটি সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারবে এবং ব্রেকআউট দিলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 27। আর ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে স্টপ লস বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সো 20-র নিচে নেমে গেলে স্টকটি চাইলে স্টপ লস নিতে পারি। আর ট্রেন্ডটি যদি কন্টিনিউ করে আমরা চাইলে ব্রেকআউট দিলে, ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে প্রথম হয়তো একদিন দুদিন ব্রেকআউটটি সাকসেসফুল হয় কিন্তু থার্ড ডে অনেক সময় ফেল করে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সো এই বিষয়টি মাথায় রাখতে হবে। সো এক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি, আমরা প্রথমে ধাপে ধাপে কিছু এন্ট্রি নিতে পারি। আমাদের যদি 10,000 কোয়ান্টিটি কেনার ইচ্ছা থাকে আমরা প্রথমে 3,000 কিংবা 4,000 কোয়ান্টিটি নিলাম। এরপর ট্রেন্ডটি যদি কন্টিনিউ করে আমরা ভলিউম ইনক্রিজ করতে পারি। আর যদি কোনো কারণে সেটি দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন ফেল করে সেক্ষেত্রে স্টপ লস আমরা অল্প কোয়ান্টিটির উপর স্টপ লস দিয়ে এক্সিট করে নিতে পারি। সো ইন শর্ট স্টকটির জন্য ব্রেকআউট ট্রেড হবে 21.6+। যদি স্ট্রং পজিশনে ভলিউম এবং মোমেন্টাম ঠিক থাকে আমরা ট্রেড নিতে পারি। স্টপ লস সেট করব 20, বিলো 20 আমরা স্টপ লস সেট করছি এবং ফার্স্ট টার্গেট হবে 27। আর বর্তমানে স্টকটি কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফলো করছে। সো দিস ইজ এ ভেরি স্ট্রং প্যাটার্ন। আর এই প্যাটার্ন ব্রেকআউট হলে কিন্তু স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনে যেতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ফরচুন শুজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা গতকালকেও আপডেট দিয়েছি। স্টকটি একটি সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করার পর আবারও স্লো করলো, কারণ আমরা গতকালকে আমরা দেখিয়েছিলাম যে 59.5 হচ্ছে একটি চ্যালেঞ্জিং জোন এবং স্টকটি আরও কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে। বস্তুত স্টকটির জন্য এটি হচ্ছে একটি অ্যাকুমুলেশন ফেজ এবং আরও কিছুদিন স্টকটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করার পর স্টকটি যখন ফাইনালি 61.5 উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তখন স্ট্রং প্রাইস অ্যাকশন হবে। সো এখন স্টকটির জন্য স্ট্রং ডিমান্ড জোন হচ্ছে 52 থেকে 51, এটি হবে গুড এন্ট্রি পয়েন্ট। আর মার্কেট যতটা অপরচুনিটি দেয়, যতটা লোতে বাই করার অপরচুনিটি দেয়, আমরা চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকটি অ্যাকুমুলেট করতে পারি। ঢাকা স্টক এক্সচেঞ্জে এটিও একটি হাই পারফর্মিং স্টক। আশা করছি স্টকটি আর কয়েকদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটি এখানে একটি ব্রেকআউট হবে। ব্রেকআউট হওয়ার পর স্টকটি হয়তো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াবে। স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 75 এবং সেকেন্ড টার্গেট সেট করেছি 89। আর ফরচুনের জন্য এখন কি সাপোর্ট হবে 51.9। স্টকটি যদিও অ্যাপারেন্টলি ডে চার্টে কিছুটা বেয়ারিশ মনে হচ্ছে, বাট আমরা যদি উইক চার্ট দেখি, উইকলি চার্টে কিন্তু স্টকটি স্টিল বুলিশ। সো স্টকটি কিছুদিন হোল্ড রাখলে এখান থেকে ভালো গেইন নেওয়া সম্ভব এই স্টকটি থেকে। আর এই উইকের শেষে যে ক্যান্ডেলটি আমরা পাবো, আমরা আশা করছি এখানে একটি মর্নিং স্টার সিগন্যাল জেনারেট হবে এবং নেক্সট উইক থেকে স্টকটি পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরে যাবে বলে আশা করছি। এবং গত উইক থেকে এই উইকে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং ক্যান্ডেলটি ক্লোজ হতে হতে আমরা আশা করছি এখানে ভলিউম বাড়তি আরও ইনক্রিজ করবে। সো একটি বুলিশ সিগন্যাল জেনারেট হবে এই সপ্তাহের শেষে। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ ডে এন্ডে এসে 22.1 এসে ক্লোজ হলো এবং দিন শেষে সেলার লেস অবস্থায় ছিল। ভলিউম বৃদ্ধি পাচ্ছে, হিউজ ড্রাইভ। আজকের দিনে আমরা একটি হিউজ বুলিশ ক্যান্ডেল পেয়েছি। সো এটি একটি হিউজ মুভ এবং স্টকটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট কিন্তু আজ ব্রেকআউট করলো। এর আগে আমরা বেশ কয়েকবার স্টকটি সম্পর্কে যে আপডেট দিয়েছিলাম, আমরা জানিয়েছিলাম যে স্টকটির গন্তব্য হতে পারে আপ টু 27 থেকে 29। স্টকটি এবারের মুভটিতে হয়তো এই ব্রেকআউটটি সাকসেসফুল হবে এবং স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছিলাম সেই টার্গেটটি অ্যাচিভ করবে এবং স্টকটি এখন টার্গেট হবে 28।
সো এখন স্টকটিতে আমরা চাইলে ব্রেকআউট ট্রেড নিতে পারি। অলরেডি গুরুত্বপূর্ণ কয়েকটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এখানে একটি রেসিস্ট্যান্স ছিল 20.5 লেভেলে, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে। এখন এটি একটি সাপোর্ট এবং আজকের দিনে আরও একটি প্রাইস পয়েন্ট লেভেল ব্রেকআউট করেছে, সেটি ছিল 21.8 লেভেলে। সো স্টকটির জন্য এখন 21.8 ফার্স্ট সাপোর্ট এবং সেকেন্ড সাপোর্ট হবে 20.5। আর এখন আরেকটি রেসিস্ট্যান্স ফেস করবে 22.5। এই ব্রেকআউটটি দিলে স্টকটি পৌঁছে যাবে 28-এ। আজকেও কিন্তু এই স্টকটিতে আমরা লক্ষ্য করেছি হিউজ মোমেন্টাম ছিল, একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে স্টকটিতে এবং স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সো স্টকটিতে আমরা চাইলে নতুন করে এখন ব্রেকআউট ট্রেড নিতে পারি। ব্রেকআউট ট্রেড নিলে আমরা স্টকটি আপ টু 21.8 পর্যন্ত চাইলে হোল্ড করতে পারি। এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিতে পারি, অথবা আমরা এখানে কিছু কোয়ান্টিটি বর্তমানে নিতে পারি। যদি কোনো কারণে স্টকটি 20 কিংবা তার থেকেও যদি নিচে নামে তাহলে আমরা কিছু অ্যাভারেজ ডাউন করে রাখতে পারি। বস্তুত এই জোনটি স্টকটির জন্য অ্যাকুমুলেশন একটি ফেজ, কেননা আমরা যদি একটা ইন্ডাস্ট্রির সার্কামস্টেন্সে যদি বিচার করি স্টকটিকে, এই ইন্ডাস্ট্রিতে যে স্টকগুলো রয়েছে সবগুলোই কিন্তু অনেক হাই প্রাইসে রয়েছে। মুন্নু সিরামিক, দেন স্ট্যান্ডার্ড সিরামিক, দেন এসপি সিরামিকও কিন্তু অলমোস্ট এই প্রাইস থেকে ডাবল পজিশনে আছে, 40+ আছে। শুধুমাত্র ফুয়াং সিরামিক অনেক লোতে অবস্থান করছে। সো স্টকটি হিউজ একটি প্রাইস অ্যাকশন আমরা আশা করছি এই রেলি, এখান থেকে একটা লং র্যালি শুরু হবে এবং এই র্যালিটি নতুন করে যে এই যে রিসেন্ট যে হাইটি ছিল 2021-এর, এই হাইটিকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই ক্রিয়েট করবে। এবং এই স্টকটির অল টাইম হাই ছিল 42। আমরা রিসেন্টলি লক্ষ্য করেছি অনেকগুলো স্টকই তার যে অল টাইম হাই সেটিকে চেস করে ব্রেকআউট করেছে এবং নিউ হায়ার হাই ক্রিয়েট করেছে। সো এই স্টকটি সামনের দিনগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো অনেকেই ভাবছেন যে প্রাইস বৃদ্ধি পেয়েছে, অ্যাকচুয়ালি র্যালি কন্টিনিউ করলে আমরা লক্ষ্য করেছি পেনি স্টকগুলো কিন্তু হিউজ মুভ হচ্ছে এবং লং র্যালি কন্টিনিউ করছে। সো এটিও কিন্তু একটি পোটেনশিয়াল স্টক, আমরা এখন চাইলে স্টকটি ওয়াচ লিস্টে রাখতে পারি। সো বন্ধুরা, এটাই ছিল এই 5টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।